প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজকে যাবেশের প্রার্থনার তৃতীয় বিষয়টি আলোচনা করি, যা প্রথম বংশাবলী 4 অধ্যায় 10 পদে। হে ঈশ্বর, তোমার হস্ত আমার উপরে থাকুক। এই শাস্ত্রের অংশটুকু অধ্যয়ন করলে বুঝতে পারা যায় যে যাবেশ এক মহত্বের পরশের প্রার্থনা করেছেন এবং ঈশ্বর তার যাচিত অনুসারে তার মহত্বের স্পর্শ দিয়েছেন। প্রিয়, আজ এটা কতই না বাস্তব যে আমাদের জীবনে ঈশ্বরের পরশ প্রয়োজন, এবং এটাই হচ্ছে ঈশ্বরের হস্ত আমাদের উপরে থাকা। পবিত্র বাইবেলে আমরা ঈশ্বরের দাসেদের কথা পাঠ করি, তারা নিজে সাক্ষ্য দিয়েছেন। যেমন ইজরা তার 7 অধ্যায় 6 থেকে 9 পদে তিনি বলেছেন, ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি ইসরায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে সক্ষম হয়েছিলেন। এবং নহিমিও বলেছেন তার 1 অধ্যায় 8 পদে, আমার উপরে ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় রাজা আমাকে স্বাক্ষর পত্র দিলেন যেন জেরুসালেমে যায়। ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় তিনি জেরুসালেমের ভগ্ন প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। জিহিজকেলের উপরে সদাপ্রভুর হস্ত থাকায় তিনি প্রস্তুত হয়েছিলেন এবং ঈশ্বর তার সাথে কথা বলেছিলেন, যা জিহিজকেল 3 অধ্যায় 22 পদে পায়। তিনি বারে উল্লেখ করেছেন, সদাপ্রভুর হস্ত আমার উপরে ছিল। প্রথম রাজাবলী 18 অধ্যায় 46 পদে এলিয়ের উপরে সদাপ্রভুর হস্ত থাকায় তিনি রাজা আহাবের সামনা করেছিলেন। দ্বিতীয় রাজাবলী 3 অধ্যায় 15 পদে ইলিশাইয়ের উপরে সদাপ্রভুর হস্ত থাকায় তিনি ভাবানী করতে পেরেছিলেন। রাজা দাউদ বলেছেন, সদাপ্রভুর হস্ত তার উপরে থাকায় তিনি গীতগুলি লিখতে পেরেছেন, কারণ তিনি আদর্শের সমস্ত কার্য আমাকে বুঝাইয়া দিয়াছেন। দাউদ আরো বলেছেন, গীতসংহিতা 80 তার 17-তে, তোমার হস্ত তোমার দক্ষিণ হস্তের মনুষ্যের উপরে, তোমার নিমিত্ত সবলীকৃত মনুষ্যপুত্রের উপরে থাকুক। আবার লুক 1 অধ্যায় 66 পদে, যোহন বাপ্তিস্মদাতা তার পিতা সখরীয়র উপরে ছিল এবং তার জিহ্বা ও মুখ খুলে গেল এবং পুত্রের নাম যোহন রাখলেন। দানিয়েল ঈশ্বরের পরশ পাওয়া মাত্র তার হাঁটু ও হাত কাঁপতে থাকলো। দানিয়েল তার 10 অধ্যায় 10 পদে। এবং মশিকও ঈশ্বর তার হস্তের করতাল দিয়ে আচ্ছন্ন করে রেখেছিলেন, যা যাত্রা পুস্তক 33 অধ্যায় 22 পদে পাঠ করি। সেই অভিজ্ঞতা যাবেশ অনুভব করতে চেয়ে বললেন, তোমার হস্ত আমার উপরে থাকুক। সদাপ্রভুর হস্ত তার লোকদের উপরে না থাকলে কেউ ঈশ্বরের জন্য কাজ করতে পারে না, সাক্ষ্য দিতে পারে না, এমনকি যিশুর কথা অন্যদের বলতে সাহস করে না। আপনি হয়তো শাস্ত্র পড়ে শাস্ত্রের জ্ঞান অর্জন করতে পারেন এবং চার্চের ভেতরে খুব ভালো উপদেশ দিতে পারেন, কিন্তু যদি সেই বাক্য কোনো মানুষের আত্মা স্পর্শ করছে না, তাহলে ঈশ্বরের কাছে যাত্রা করার প্রয়োজন। তোমার হস্ত আমার উপরে রাখো। যখন ঈশ্বর মঙ্গলময় হস্ত আপনার উপর রাখবেন, তখন আপনি ঈশ্বরের গৌরব করার চেষ্টা করবেন এবং সমস্ত মহিমা তাকে দেবেন। যদি ঈশ্বরের মঙ্গলময় হস্ত আপনার উপর না থাকে, তখন আপনি নিজের পাণ্ডিত্য দেখাবেন, নিজের গৌরব প্রশংসা অর্জন করার চেষ্টা করবেন। যেমন রাজা হেরোদ কথা বলছিলেন এবং লোকেরা বলছিল, আমরা দেবতার রব শুনছি। ফল কিন্তু ভালো হয়নি। তিনি কীট ভক্ষিত হয়ে প্রাণ ত্যাগ করলেন। পুরাতন নিয়মের শিমশন সে জানতেই পারেনি কখন ঈশ্বরের আত্মা তাকে ত্যাগ করেছে। পাপের মধ্যে জীবন কাটালে ঈশ্বরের হস্ত আমাদের উপরে থাকতে পারে না, যা বিচারকর্তীগণ 13 অধ্যায় থেকে 16 অধ্যায় পড়লে বুঝতে পারবেন। যাবেশ খুব ভালোই বুঝেছিলেন, ঈশ্বরের হস্ত যদি তার উপরে না থাকে, তাহলে ঈশ্বরের পক্ষে কাজ করতে পারবেন না। যদি আপনি এই প্রার্থনা না করেন, তাহলে যে প্রান্তের ঊর্ধ্বে আপনি চলে গেছেন এবং গভীরে প্রবেশ করেছেন, কিন্তু আপনি যে জীবনের জন্য পৌঁছেছেন তার ধারে পাশে বা তাকে ধরে রাখতে পারবেন না। কিছু খ্রিস্ট বিশ্বাসী তাদের আধ্যাত্মিক রূপান্তরে এই মুহূর্তে ব্যর্থ হয়েছেন, পরিচর্যার ক্ষেত্রের বৃদ্ধি প্রার্থনা করে। এর আসল কারণ আধ্যাত্মিক মার্গদর্শন না থাকার কারণ এবং ঈশ্বরের উপস্থিতি না উপলব্ধি করার জন্য। আবার অনেকে এমন পরিমাণে আশীর্বাদ পেয়েছে যা তারা কল্পনাও করেনি। তারা ঈশ্বরকে তাদের প্রভাব ও সুযোগের সীমা প্রসারিত করতে দেখেছে, কিন্তু হঠাৎ করেই তাদের দৌড় থমকে যায়। আশাহীন অবস্থায় তারা দুর্বল হতে শুরু করে। সাধারণত লক্ষ্য করা যায়
যখন অল্প বয়সের কোনো বিশ্বাসী আপনার চেয়ে বেশি আত্মিক পরিপক্কতা অর্জন করে, বেশি কার্যকারী, বেশি সুযোগ প্রাপ্ত, ঈশ্বরের আশীর্বাদ যেন বেশি লক্ষ্য করা যায়, তখনই পুরাতন কার্যকারী দুর্বল হতে শুরু করেন, কিন্তু প্রার্থনা করেন না, প্রভু তোমার মঙ্গলময় হস্ত আমার উপরে রাখো। প্রিয়, হিংসা দেশ ছেড়ে দিয়ে আসুন প্রার্থনা করি, ঈশ্বর তোমার মঙ্গলময় হস্ত আমার উপরে থাকুক। যদি তার হস্ত আমার উপরে থাকে তাহলে তিনি আমাকে প্রসারিত করবেন, আমাকে ব্যবহার করবেন। সমস্ত মহিমা আজ সকালে প্রভু যিশুকে প্রদান করি। প্রিয় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই। আজকের সকালে প্রভু আমরা লক্ষ্য করেছি তোমার বিভিন্ন দাসীদের উপরে তোমার মঙ্গলময় হস্ত থাকায় প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করেছো এবং ব্যবহার করেছো। যাবেশ উপলব্ধি করে প্রার্থনা করেছিলেন এবং তুমি তার যাচিত বস্তু দিয়েছো। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন তোমার হস্ত আমাদের উপরে থাকে। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন।